আমি ইমনের নামটাও শুনিনি। হঠাৎ কোন প্রসঙ্গে এমন কথা বললেন শিবপ্রসাদ? প্রাক্তনের গানেই বদলে গেল ইমন চক্রবর্তীর জীবন। চোখে দেখেননি, কানে শুনেই বিশ্বাস করেছিলেন শিবপ্রসাদ। তারপরেই জন্ম নিল এক সুরের ইতিহাস। তুমি যাকে ভালোবাসো গে রাতারাতি তারকা ইমন, অথচ চিনতেনই না পরিচালক। এক ফোন, দুই ভয়েস, এক সিদ্ধান্ত। জাতীয় পুরস্কার জয়ী হলেন ইমন চক্রবর্তী। প্রাক্তনের গানে শোনা গিয়েছিল অচেনা কণ্ঠ, আজ সেই কণ্ঠ বাংলার সঙ্গীতের গর্ব। শিবপ্রসাদ বললেন, ইমনকে দেখিনি, শুধু শুনেছিলাম, আর সেই শুনতেই লিখল ইতিহাস। অচেনা কণ্ঠে বাজলো আবেগের সুর। ইমন চক্রবর্তীর উত্থানের অজানা কাহিনীর কথা জানেন কি? চোখ নয়, কানই চিনেছিল প্রতিভা। প্রাক্তনের গানেই বদলে গেল ইমনের ভাগ্য। দেখুন কিভাবে রাতারাতি বদলে গেল ইমনের জীবন। বাংলা চলচ্চিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নামটি মানেই অন্য স্বাদের সিনেমা। তার তৈরি গল্পে থাকে জীবনের সরল অথচ গভীর অনুভূতির ছোঁয়া। সাধারণ মানুষ ও তাদের সম্পর্কে সূক্ষ্ম টানাপোড়েনই যেন তার সিনেমার আসল উপাদান। ঠিক সেই কারণেই তিনি বাংলা সিনেমায় এক অনন্য জায়গা দখল করেছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আরেকটি বড় দিক হলো তিনি সবসময় নতুন প্রতিভাকে সুযোগ দেন। তার ছবিতে উঠে আসে এমন সব মুখ ও কণ্ঠ যারা আগে খুব বেশি পরিচিত ছিলেন না, কিন্তু প্রতিভায় ভরপুর। 2016 সালে মুক্তিপ্রাপ্ত ছবি প্রাক্তন ও তার অন্যতম উদাহরণ। এই ছবিতে প্রথমবার শ্রোতারা শুনেছিলেন ইমন চক্রবর্তীর কণ্ঠ। তুমি যাকে ভালোবাসো গানটি আজও অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এই গানটির জন্য ইমন চক্রবর্তী পেয়েছিলেন জাতীয় পুরস্কার, যা তাকে রাতারাতি পরিচিত নাম করে তোলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইমনকে আগে থেকে একেবারেই চিনতেন না শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এমনকি গান রেকর্ড হওয়ার আগেও তিনি ইমনকে দেখেননি পর্যন্ত। সবটাই হয়েছিল শুধুমাত্র কণ্ঠের ওপর ভিত্তি করে। সম্প্রতি রিল্যাক্স স্টুডিও ইন্ডিয়া 91 পেজে প্রকাশিত একটি ভিডিওতে শিবপ্রসাদ নিজেই এই ঘটনার কথা জানান। তিনি বলেন, প্রাক্তন যখন তৈরি হচ্ছিল তখন আমার একটি গানের জন্য মহিলা কণ্ঠের প্রয়োজন ছিল, কিন্তু কাকে নেওয়া হবে বুঝতে পারছিলাম না। শিবপ্রসাদ জানান, একদিন অনুপম আমার সঙ্গে যোগাযোগ করে বলে, আমি দুজন গায়িকার ভয়েস পাঠাচ্ছি, তুমি শুনে দেখো কার গলা তোমার বেশি ভালো লাগে। তিনি বলেন, আমি দুজনের গান শুনে যার কণ্ঠ বেশি পছন্দ হয় তাকেই বেছে নিয়েছিলাম। কিন্তু মজার ব্যাপার হলো আমি তখন জানতামই না এই গলার মালিককে। তিনি আরও যোগ করেন, যার কণ্ঠ আমি নির্বাচন করলাম তাকেও আমি চিনতাম না, আর যাকে বাদ দিলাম তাকেও না। এটা সম্পূর্ণভাবে কণ্ঠের সৌন্দর্যের ওপর নির্ভর করেই হয়েছিল। আমি শুধু শুনে সিদ্ধান্ত নিয়েছিলাম কার গলায় সেই গানের আবেগটা ফুটে উঠছে। এইভাবেই ভাগ্যের দরজা খুলে যায় ইমন চক্রবর্তীর জন্য। গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শক ও শ্রোতারা মুগ্ধ হয়ে যান। ইমনের মিষ্টি অথচ আবেগঘন কণ্ঠে যেন গল্পের আবহ সম্পূর্ণ হয়ে যায়। এমন এক তারকাখচিত ছবিতে গানটির জনপ্রিয়তা আলাদা মাত্রা যোগ করেছিল। ছবিটি বাণিজ্যিকভাবে যেমন সফল হয়, তার থেকেও বেশি সাফল্য পায় এর সঙ্গীত। তুমি যাকে ভালোবাসো গানটি শুধু বাংলা নয়, ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। অনেকের মনে এই গান চিরস্থায়ী হয়ে যায়। ইমন চক্রবর্তীর জন্য এই গান ছিল এক মাইলফলক। তার কণ্ঠে থাকা সহজ আবেগ ও গভীরতা শ্রোতাদের মন ছুঁয়ে যায়। রাতারাতি তিনি হয়ে ওঠেন সঙ্গীত প্রেমীদের প্রিয় কণ্ঠগুলির একটিতে। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে গান গেয়েছেন ইমন, পেয়েছেন শ্রোতাদের ভালোবাসা। আজ তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল ও সম্মানিত গায়িকা। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।